নারীকে আমি যখন বিয়ে করতে যাব, বিয়ে করার ক্ষেত্রে আমি কোন জিনিসকে প্রাধান্য দিব, তার মধ্যে গুণাগুণের ক্ষেত্রে কোন গুণকে আমি বেশি প্রাধান্য দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, যে স্বাভাবিকভাবে নারীকে 4টি গুণ দেখে বিয়ে করা হয়। 1 নাম্বার লিমালিহা, বিয়ে করার সময় সর্বপ্রথম তার সম্পদের দিকে তাকানো হয়। সে কি পরিমাণ সম্পদের মালিক, তার বাবার কি পরিমাণ সম্পদ রয়েছে, সেই দিকে আমরা আগে তাকাই। ওয়ালি জামালিহা, নারীর সৌন্দর্যের দিকে তাকাই, সেই নারী দেখতে কেমন, তার সৌন্দর্যের দিকে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিই। ওয়ালি হাসাবিহা, 3 নাম্বার রাসূল বলেন সেই নারীর বংশমর্যাদার দিকে আমরা গুরুত্ব দিই। 4 নাম্বার রাসূল বলেন ওয়ালি দীনিহা, 4 নম্বরে যেটাকে গুরুত্ব দেওয়া হয় ওই নারী দিনদার কিনা সেটার ব্যাপারে আমরা গুরুত্ব দিয়ে থাকি। এই 4টির মধ্যে যে ব্যক্তি সবচাইতে বেশি গুরুত্ব দিবে দিনদারির ক্ষেত্রে, ফাসফার লিজাতিদ দ্বীন, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি কামিয়াব। আর যে ব্যক্তি দিনদারিকে গুরুত্ব না দিয়ে নারীর সম্পদ দেখলো, সৌন্দর্য দেখলো, বংশমর্যাদা দেখলো, কিন্তু দিনদারি তার মধ্যে আছে কিনা, তার মধ্যে ঈমান আছে কিনা, তার মধ্যে ইসলাম আছে কিনা সেটাকে গুরুত্ব দিল না, শুধু সৌন্দর্য আর অর্থ দেখে তাকে বিয়ে করে ফেললো, তারিবাত ইয়াদাক, সে নিজেকে নিজে ধ্বংস করে দিল। এই জন্য আমরা যারা যুবকরা এখনো বিয়ে করিনি, আমরা যারা অভিভাবকরা সন্তানদেরকে বিয়ে করাবো, সব কিছু দেখেন সমস্যা নেই, কিন্তু সবচাইতে বেশি যেটাকে গুরুত্ব আমরা দেব সেটা হলো মেয়ের মধ্যে দিনদারি আছে কিনা। মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা আপনি খবর নেন। মেয়ে বাস্তবিক পক্ষে সে পর্দা মেনটেন করে কিনা, পর্দার মতো ফরজ বিধান সে মেনে চলে কিনা। মেয়ে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা। মেয়ে কোনো অন্যায় কাজের সাথে, গুনাহের কাজের সাথে, অবৈধ কোনো প্রেম ভালোবাসার সাথে সম্পর্কের সাথে আছে কিনা, সেই বিষয়ে আগে আমরা গুরুত্ব দিব। মেয়ের মা সে দিনদার কিনা, কারণ মা যদি দিনদার হয়, মা যদি ভালো হয়, সেটার প্রভাব মেয়ের উপরও পড়ে। এই জন্য বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা যদি দিনদারিতাকে বেশি প্রাধান্য দিই, তাহলে ওই নারী আমার ঘরের